প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের হালিশহর মনিরনগর 37 নম্বর ওয়ার্ডের জরিনা মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের মাঠে। তো এখানে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এখানকার হালিশহর মনিরনগর 37 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এখানকার একটি ঈদ জামাতের আয়োজন করছেন। তো এই বিষয়ে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওনারা আছেন। তো আমি একটু ওনাদের কাছে একটু আগামীকাল ঈদগাহে কয়টায় আরম্ভ হবে, কয়টায় শেষ হবে এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকেন আমাদের হালিশহর টিভি চ্যানেল। ভাইয়া, আমাদের দর্শকদের একটু বলবেন আগামীকাল আপনাদের পবিত্র ঈদ উল ফিতরের জামাত কয়টায় আরম্ভ হবে এবং কয়টায় শেষ হবে, যদি প্রস্তুতি সম্পর্কে একটু বিস্তারিত বলতেন। জি, ধন্যবাদ। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল যদি আল্লাহর ইচ্ছা হয়, অবশ্যই চাঁদ যদি দেখা যায়, ইনশাল্লাহ আমরা আগামীকালকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জরিনা মফজল কলেজ মাঠে অত্র এলাকাবাসীর উদ্যোগে যে ঈদ উল ফিতরের নামাজের আয়োজন করা হয়েছে সেটা ইনশাল্লাহ আমরা সম্পন্ন করব। আমি এলাকাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ইয়ং জেনারেশনের পক্ষ থেকে যারা দেখছেন, অনেকে এখানে নাই, তাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। এবং এই আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন যে এইখানে মাঠের পরিচর্যা হয়েছে এবং প্যান্ডেলের কাজ প্রায় সমাপ্তির দিকে, এবং সেখানে সকাল ভোরে যেহেতু আমাদের 8:15 অর্থাৎ 8:15টায় জামাত হবে, তেমন কোনো রোদও থাকবে না, তারপরে প্যান্ডেল এবং ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। অত্র এলাকাবাসীকে জানাচ্ছি আমাদের যে দুটো মসজিদ আছে, মসজিদের আশেপাশে পুকুর আছে এবং কলেজেও উজুর ব্যবস্থা আছে, আপনারা সেটা অবশ্যই উপভোগ করতে পারবেন। এবং এই অত্র কলেজের যে মাঠ আছে, মাঠের পূর্ব প্রান্তে একটি গেট, সেটাও খোলা থাকবে এবং পশ্চিমেরটা তো খোলা আছেই। সবাইকে এই মাঠে আগামীকালকে ঈদগাহেতে এসে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো, এখানে এসে সবাই একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক একত্রিতভাবে আমরা যেন ঈদ জামাত একত্রিত সাথে করার জন্য উদ্যোগ এবং সবাইকে আমন্ত্রণ। আমাদের বয়সী অনেক বড় মাননীয় সম্মানিত মরহুম মকফুর হাজি মোহাম্মদ জাকিরিয়া সাহেব আমাদের মাঝে নাই। উনি এত বড় একটা সুন্দর একটা আমাদেরকে একটি উপহার দিয়েছেন। আমি উপহার বলবো, আমি এই তো উত্তর এলাকার এত বড় একটা সুন্দর ওই কলেজ মাঠে আমরা ঈদ উদযাপন করতে পারছি। আমি ওনার মরহুমের রুহে মাগফিরাত কামনা করি এবং উত্তর এলাকার যারা মুরিবেরা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন তাদের রুহে মাগফিরাত কামনা করি। আমি আবারও ধন্যবাদ জানাই। আমি এই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। যদি আমাদের সব কিছু পরিবেশ অনুকূল থাকে, আমরা 8:15 অথবা 8:15টায় আমরা ঈদের ফিতরের জামাত আদায় করব। এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের নবীন প্রবীণ এবং যুব সমাজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এবং ঈদগাহে এসে আমাদেরকে ঈদের নামাজ আদায় করবেন সবাই, আমরা এই আশা পোষণ করছি। এবং আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া করব, এই আশা ব্যক্ত করে আমরা আশা পোষণ করছি আমরা সবাই একসাথে ঈদের ফিতর নামাজ একসাথে আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল আমাদের সবাই ঈদগাহ নামাজ এখানে একসাথে আদায় করবো সকাল 8টা। সবাইকে দাওয়াত দেব। আল্লাহ হালিশহর 37 নং ওয়ার্ডের আল্লাহ যুবক ভাইরা এলাকাবাসীদের যে পক্ষ থেকে যে ঈদ উল ফিতরের জামাত নামাজ এখানে করবেন, এই কাজকে সম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকা লা ইলাহা ইল্লা আনতা।